চলো এরকম একটা রুই মাছের দো পেঁয়াজা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে রিপা বলছি। দেখো তার জন্য আমি বড় বড় সাইজের 4 টুকরা বেশ রুই মাছ নিয়ে নিয়েছি। পেটির মাছ আর গাদা মাছ দুটো দিয়েই হয় এটা, তুমি যেভাবে করবে সেভাবেই হবে। আমি দুটো পেটির মাছ দুটো গাদার মাছ নিয়েছি। এটাকে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। দেখো এইভাবে মাছটাকে তুমি হলুদ লবণ মাখিয়ে রেখে দেবে। তারপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দেখো গরম হয়ে গেছে আমার। মাছগুলো একটু কড়া করে লাল করে ভেজে নেব। অল্প করে ভাজলেও হয়, কিন্তু আমার ছেলেরা কড়া মাছ ছাড়া খেতে চায় না, সেই জন্য মাছটাকে আমি একটু কড়া করেই ভাজি। দেখো মাছটা আমার কড়া করে লাল করে ভাজা হয়ে গেছে এবং সমস্ত মাছগুলোকে আমি তুলে নিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়, একবার ট্রাই করো। এবার ওই তেলের মধ্যে দেখো দারচিনি আর ছোটো এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম। এলাচটাকে ফাটিয়ে দিলাম, আর এক টুকরা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি জিরা ফোড়ন দেব না এখানে। দেখো আর যেহেতু দো পেঁয়াজা, সেই জন্য আমি একটা বড় সাইজ পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দেখো পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে জিরা আর লঙ্কা বাটা ছিল, সেটা আমি 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি রসুন বাটা। রসুন বাটাটা মাস্ট দেবেই এটাতে। আর দিয়ে দেবো আমি চিনি, একটু লবণ আর একটু হলুদ, এটা পরিমাণ মতো দিয়ে দেবে। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে। দেখো একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে। এবারে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছটা দিয়েও আমি কিন্তু এপিট ওপিট করে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব। মাছটা দিয়ে কিন্তু সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নেবে, তাহলে কিন্তু মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে চলে যাবে, মাছটাও কিন্তু একটু খেতে দুর্দান্ত হবে। দেখো এভাবে আমি নেভা আঁচে রেখে মিনিট 5 এটা মাছটাকে মশলার মধ্যে আমি কষিয়ে নেব। নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি না, অল্প পরিমাণে। গ্রেভিটা আমি হালকা অল্প রাখবো, সেই জন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। ঠিক এটা মাখো মাখো টাইপের একটা হবে। দেখো আমার রান্না প্রায় দুর্দান্ত কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। দেখো আমি সার্ভ করে দেখিয়ে দিলাম রান্নাটা আমার কেমন হয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, কমেন্ট রেখে যাবে, তাহলে আমি তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসতে পারবো। আর সবার মধ্যে একটু ছড়িয়ে দিও, ফলো করে পাশে থেকো। নমস্কার বন্ধুরা।